নমস্কার বন্ধুরা, আমি সন্তোষী কিচেন রেসিপিতে আপনার সবাইকে স্বাগত। তো দেখুন, আমি কমসে কম 700 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। তার সাথে দিলাম ভালো করে কালো জিরে আর ময়ানের জন্য তেল। এটা কিসের জন্য? এই যে বলছি, নিমকি বানাবো, তাই একদম খাস্তা খাস্তা নিমকি। তার জন্য কিন্তু ময়ানটা দিয়ে কমসে কম 4 থেকে 5 মিনিট ময়দাটাকে মেখে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। দেখুন, ঠিক এইরকম ভাবে একেবারে বেশি দিয়ে করে মাখার মানে চেষ্টা করবেন না, নাহলে কি বলবো, খাস্তাটা বেশ একটা হবে না। অল্প অল্প জল দিয়ে মাখলে কিন্তু খুব সুন্দর খাস্তা একটা আসবে। দেখুন আমার হাত থেকে কিভাবে ছেড়ে ছেড়ে যাচ্ছে। ঠিক এই পদ্ধতিতেই মাখতে হবে, না বেশি শক্ত থাকবে না বেশি নরম থাকবে। আজকে নিমকিটা কার জন্য সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। দেখুন, আমি একটা বড় কাটার জন্য নিয়ে নিয়েছি। এরপর চলো ডোগুলো বানিয়ে নিই সুন্দরভাবে। লিচিগুলো বেশ বড় বড় করে কেটে নিচ্ছি, কারণ আমার বেলার জায়গাটা অনেকটাই বড়, তাই আপনারা যদি ছোট জায়গায় করতে পারেন তাহলে লিচিগুলো একটু ছোট ছোট করে কেটে নেবেন। দেখুন আমি বেশ বড় বড় কিন্তু কেটেছি। ঠিক এভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। সব লিচিগুলো কাটানো হয়ে গেছে। এরপর বেলে নিতে হবে। তার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি বেশ কিছুটা। এরপর সুন্দরভাবে বেলে নিতে হবে। এমন কিছু নয় যে একদম রুটির মতো গোল করে বেলতে হবে, একটু এদিক ওদিক হলেও কোনো প্রবলেম নেই, যেহেতু আমরা নিমকির শেপ দেবো। তাই কাটিং করে নিই। আপনার যদি কাটিং করতে একটু অসুবিধা হয়, উপরে সামান্য ময়দা ছড়িয়ে নেবেন, দেখবেন আর সুন্দরভাবে কাটিং হয়ে আসছে। আর আমি নিমকিটা লম্বা লম্বা করে কাটবো না, ছোট ছোট করে কাটবো। চারকোনা হিসাবে আপনারা আপনার মতন শেপ দিতে কেটে নিতে পারেন। যেহেতু আমি খাস্তা খাস্তা একটু বানাবো, তাই চারকোনা ভাবে শেপটা দিয়ে দিচ্ছি। আর এটা আমার ছোট ভাইয়ের খুব পছন্দ এই শেপটা, তাই এটাই দিয়ে দিচ্ছি। ও আমার কাছেই বসে আছে, আপনারা যেহেতু দেখতে পাচ্ছেন না, একটু পরে দেখতে পাবেন কি বদমাশটা করছো। ঠিক এভাবে কেটে তুলে নিলাম। বাকিগুলো কেটে সুন্দরভাবে তুলে নিই। এগুলো কিন্তু যতটা ছোট দেখাচ্ছে ততটা কিন্তু ছোট হবে না, তেলে ছাড়ার পর দেখবেন আপনারা। বাকিগুলো কেটে নিই ফটফট করে। এদিকে আমি তেল গরম হতে বসিয়ে দিলাম। দেখুন আমার প্রায় নিমকির অর্ধেকখানি একদম কাটা হয়ে গেছে। আর একটা বাঁশের পাতিল বা ঝুড়ি নিয়ে নিয়েছি, যাতে তেল থেকে তুলে রাখতে পারি। তাহলে বেশ একটা খাস্তা হবে, একটু হাওয়া না লাগলে তো খাস্তা হবে। তাই বেশ একটু ভাজা ভাজা হয়ে এলে দেখুন এইরকম বাদামি কালারটা আস্তে আস্তে তুলে নিতে হবে।
সবগুলো এইভাবে ভেজে নেব। আর যারা প্রথমবার করবেন তাদেরকে আমি একটা সাজেশন দিতে পারি যে হাতে দিয়ে তেলে ছাড়ার ভুলটা করবেন না, তাহলে 4টা আঙুল তেলের মধ্যে যাওয়ার অনেকটা চান্স থাকে আর চট করে তেলটা আসে হাতের মধ্যে লেগে যায়। তাই আপনারা কিন্তু ঝাঁঝরার মধ্যে রেখো নিমকিগুলো তেলের মধ্যে ছাড়তে পারেন। দেখুন আমার রেডি হয়ে গেছে, পুরো 1 ঝুড়ি নিমকি বানানো হয়ে গেছে। আর কি খাস্তার হয়েছে দেখুন একবার, খুব সুন্দর হয়েছে। এটা আরেকটু হাওয়া লাগবে, তার জন্য আমি আধা ঘন্টা মতো রেখে দেবো এইভাবে একটা সুতোর কাপড় চাপা দিয়ে। আর এই দেখুন বদমাশি করছে, আপনাকে বললাম না বদমাশি করছে। আওয়াজটা দেখুন কি মুচমুচে আওয়াজটাও এসছে। এই দেখো আমি একটা কোটো নিয়ে নিয়েছি, যেটা 5 কেজির আচারের বয়ম। এই যে এটা আমার কাছে ছিল হাতের কাছে, তাই এটাই নিয়ে নিয়েছি। এবার দেখা যাক কতটা ভর্তি হচ্ছে। আমার মনে হচ্ছে বেশ 7-8 দিন তো চলে যাবেই। একটু একটু করে পুরোটাই ভরে নিই। একটু কম, পুরো ভর্তি হয়ে এসছে। তা আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর দেখুন, চলুন আজকে অবধি, নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে।